আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উচিত 15ই আগস্ট মমতা ব্যানার্জিকে দেশের জাতীয় পতাকা তুলতে না দেওয়া, আর ওনাকে যারা সমর্থন করবে তাদেরকেও পতাকা ধরতে দেওয়া উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিজেপি বিধায়কের। তিনি বলছেন মমতা ব্যানার্জিকে দেশের জাতীয় পতাকা তুলতে দেওয়া উচিত নয়। কত বড় আস্পর্ধা একবার ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করছেন। কিন্তু কেন এরকম বলছেন তিনি, সে বিষয়ে আসবো। মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন শিল্প আনতে। সেখানে গিয়ে উনি বললেন 190 বছর ধরে ভারত যে পরাধীন ছিল সেটা ভালো ছিল। উনি এখানে মুসলিম নিয়ে তোষণ করছেন, আর উনি ইংল্যান্ডে গিয়ে ইংরেজদের তোষণ করলেন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উচিত 15ই আগস্ট মমতা ব্যানার্জিকে দেশের জাতীয় পতাকা তুলতে না দেওয়া, আর ওনাকে যারা সমর্থন করবে তাদেরকেও পতাকা ধরতে দেওয়া উচিত নয়। বাঁকুড়া জেলার সোনামুখী পুর শহরের হাড়িহাটতলায় বিজেপির একটি পথসভাতে অংশ নেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। প্রকাশ্যে মাইক নিয়ে তাকে বলতে শোনা যায় 15ই আগস্ট মমতা ব্যানার্জিকে দেশের জাতীয় পতাকা তুলতে দেওয়া উচিত নয়। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই বিষয়ে বলতে গিয়ে বলেন, ইংল্যান্ডে যাওয়া এবং লন্ডন সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের কথাও তিনি উত্থাপন করেন। মমতার কথা শুনে বলবেন যে পুলিশরা তাদের মমতার দুধেল গাইদের লাথি খেতে হবে বলেও বিতর্কিত দাবি করেন তিনি। বিধায়ককে পাল্টা কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেই সঙ্গে পুলিশকেও সতর্ক করেন। দিবাকর ঘরামি বিজেপি বিধায়ক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। আমাদের মুখ্যমন্ত্রী গেলেন লন্ডনে শিল্প আনতে। সেখানে গিয়ে উনি কি বললেন যে 190 বছর যে ভারত পরাধীন ছিল সেটা খুব ভালো ছিল। উনি তোষণ এখানে মুসলিম নিয়ে করছেন, আর ইংল্যান্ডে গিয়ে উনি ওই ইংরেজদের তোষণ করলেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলেছেন যে 190 বছরের পরাধীন ভারত এটা ভালো ছিল, এটা শোনার পরে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তিরঙ্গা পতাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে 15ই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকে পতাকা তুলতে দেওয়া উচিত নয়। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে করবেন যে পুলিশরা, সেই পুলিশকেই মমতার দুধের গাইদের কাছে লাথি খেতে হবে। অনেক জায়গায় খেয়েছে, আগামী দিনেও খেতে হবে, আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তাই পুলিশকেও বলবো যে আপনারা সতর্ক হন, পরিবর্তন আনুন। এখানে সব ধর্ম সমানভাবে বসবাস করবে, তার পরিবেশ তৈরি করতে হবে। বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য আপনারা শুনলেন। এ নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জি জানান বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে। বিধায়ককে বলবো একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে। উনি যা কিছু বললেই মানুষ মেনে নেবেন না। কয়েকটা মাস যেতে দিন, ওনার দিন শেষ হয়ে এসেছে, উনি প্রাক্তন হবেন, বলছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। শুনুন তার বক্তব্য। মানে বিধায়কের কি মানে মাথা ঠিক আছে না কিছু গোলমাল হয়েছে? উনি কি ওনার দয়াতে পতাকা তুলবেন নাকি? উনি জনগণ দ্বারা নির্বাচিত, উনি যেমন বিধায়ক হয়েছেন সোনামুখী লোক ভোট দিয়েছে বলে, আর যাহা কিছু বললিস লোকে মেনে নেবে? ওনাকে বলুন যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাতে, যা খুশি মন্তব্য করবে লোকে মেনে নেবে? ওনার দিন শেষ হয়ে এসছে, আর কয়েকটা মাস অপেক্ষা করুন, উনি প্রাক্তন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর যে লন্ডন সফর, সেই লন্ডন সফর নিয়ে বেশ কিছু চর্চা তৈরি হয়েছে। লন্ডন সফরে যখন আমরা দেখেছি কেলক কলেজে যখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাষণের সময় বেশ কয়েকজন তারা আরজিকর নিয়ে প্রশ্ন করেন, এবং সেই সময় বলতে গিয়ে তখন মমতার সঙ্গে বাকবিতণ্ডাও তৈরি হয়েছিল, সেই ছবিও আমরা দেখেছি। একই সঙ্গে মমতা ব্যানার্জিকে যখন প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকর্তা প্রশ্ন করেন যে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে, ভারত অলরেডি ইউকেকে ওভারটেক করে গিয়েছে এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে, 5th লার্জেস্ট ইকোনমি হয়ে গিয়েছে ভারত। তো সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জি তখন তার কথা থামিয়ে বলেন যে কার কথা বলছেন। প্রশ্নকর্তা তখন বলেন যে আপনার দেশ ভারতের কথা বলছি।
তখনই মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলেন যে আমি এটার সঙ্গে ভিন্ন মত পোষণ করি। এবং তিনি বলেন যে এই যে 5th লার্জেস্ট ইকোনমির কথা বলা হচ্ছে, এর মধ্যে অনেক প্যারামিটার রয়েছে যেগুলো নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, অনেক বিষয় রয়েছে যেগুলো আলোচনা করা উচিত, এমনি এমনি এগুলো হয়ে যায় না ইত্যাদি, এই সমস্ত বক্তব্য রাখেন। আর এই জায়গা থেকেই অনেকেই এই বিষয়ে চর্চা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে গিয়ে উনি কি দেশের যে মান সম্মান বা দেশের যে কথা, সেই কথাটাই একটু নেগেটিভভাবে বলে ফেললেন না? তার কারণ আমরা যদি আক্ষরিক অর্থে দেখি তাহলে এই মুহূর্তে 5th লার্জেস্ট ইকোনমি হচ্ছে আমাদের ভারতবর্ষ। খুব শীঘ্রই 2028 সালের মধ্যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হতে চলেছে, এই রকম প্রেডিকশনও করছে বিশ্বের বিভিন্ন বড় বড় যে ইকোনমিক সার্ভে সংস্থাগুলো রয়েছে তারা। এবং একই সঙ্গে অনেকে এটাও বলছেন যে 2060 সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম বৃহত্তম ইকোনমি হয়ে যাবে, 1st লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে ভারত, এরকম বলা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে মমতা এই বিষয়ে যে ভিন্ন মত পোষণ করছেন বললেন, তাতে করে তিনি দেশের মান সম্মানটাই খোয়ালেন না? এই প্রশ্নগুলোও কিন্তু স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা কিন্তু তুলছেন। ঠিক সেই রকমভাবেই দিবাকর ঘরামি ভারতের সম্মানহানির জন্য তাকে জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা না তুলতে দেওয়ার দাবি জানাচ্ছেন। কি বলছেন তিনি, শুনুন আরো একবার। আমাদের মুখ্যমন্ত্রী গেলেন লন্ডনে শিল্প আনতে, সেখানে গিয়ে উনি কি বললেন যে 190 বছর যে ভারত পরাধীন ছিল সেটা খুব ভালো ছিল। উনি তোষণ এখানে মুসলিম নিয়ে করছেন, আর ইংল্যান্ডে গিয়ে উনি ওই ইংরেজদের তোষণ করলেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলেছেন যে 190 বছরের পরাধীন ভারত এটা ভালো ছিল, এটা শোনার পরে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তিরঙ্গা পতাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে 15ই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকে পতাকা তুলতে দেওয়া উচিত নয়। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে করবেন যে পুলিশরা, সেই পুলিশকেই মমতার দুধের গাইদের কাছে লাথি খেতে হবে, অনেক জায়গায় খেয়েছে, আগামী দিনেও খেতে হবে, আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তাই পুলিশকেও বলবো যে আপনারা সতর্ক হন, পরিবর্তন আনুন, এখানে সব ধর্ম সমানভাবে বসবাস করবে তার পরিবেশ তৈরি করতে হবে। এবং একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার সোনামুখীতে জোর চর্চা শুরু হয়েছে। শাসক শিবির তৃণমূল কংগ্রেসও বিততে ছাড়ছে না বিধায়ককে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।